जनाब हजरत मौलाना हफीजुर रहमान सिद्दीकी कोलकाता, जनाब हजरत मौलाना हफीजुर रहमान सिद्दीकी कोलकाता। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. توحید تو سینہ میں امانت ہے ہمارا، توحید کی امانت سینوں میں ہے ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. باطل سے دبنے والے آئے آسمان ہی ہم، 100 بار کر چکا ہے تو امتحا ہمارا، 100 بار کر چکا ہے تو امتحا ہمارا. تو مرد مسلمان ہو، تو مرد مسلمان، تو مرد مسلمان ہو، تو مرد مسلمان. ایک ہاتھ میں تلوار، ایک ہاتھ میں قرآن، ایک ہاتھ میں تلوار، ایک ہاتھ میں قرآن. আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিনে উপস্থিত
বাংলাদেশের সকল মুসলমানের প্রাণের স্পন্দন মহতী এ সম্মেলনের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম আজ এ সম্মেলনের মধ্যমণি পাক ভারত উপমহাদেশ তথা মুসলমানদের কলিজার টুকরা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক তাওয়াজ্জুর মাধ্যমে প্রতিষ্ঠিত উম্মুল মাদারেস দারুল উলুম দেওবন্দের সুনাম ধন্য মহাপরিচালক আমাদের মাথার তাজ হাদিউল উম্মাহ জাতির কর্ণধর হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ থেকে আগত তালিবুল ইলম ছাত্র ভাইরা উলামায়ে কেরাম ইমাম সাহেবগণ আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন হকের ঝান্ডা উঁচু করার জন্য এই জমিন থেকে বাতিলকে বিতাড়িত করার জন্য তওবার আহ্বান হিসেবে আমাদেরকে এই ময়দানে সমস্ত ঝামেলার থেকে হেফাজতের মাধ্যমে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শকর যে আমাদের মাথার মুকুট উলামায়ে কেরাম আজ এক উম্মতের ক্লান্তি লগ্নে পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার সন্ধানে এই সুন্দর উদ্যোগ নিয়েছেন। তাদেরকেও আল্লাহ পাকের উত্তম জাযা দান করুন এবং সর্বোপরি জান ও মালের মাধ্যমে এর পেছনে আমাদের খাদেম হয়ে সহযোগী হিসাবে কাজ করার নিবেদিত প্রাণ হিসাবে কবুল করুন। তবে যাহা কিছুই করব এর পেছনে একটা মেডিসিন আমাদের অপরিহার্য থাকতে হবে, না হয় আমরা সামনে আগাইতে গিয়েও হোঁচট খাওয়ার সম্ভাবনা। ভাই সাউন্ড আরো বাড়ান। সেই পুঁজিটা হলো এত দামি এক পুঁজি যেটা না থাকলে মানুষ আল্লাহর আদালতে মানুষ বলে পরিচয় দিতে পারে না। আলেম কথায় দাবি করতে পারবে, আসলে আলেম হতে পারবে না। সেই পুঁজিটার নাম, সে মেডিসিনটার নাম তাকওয়া বা আল্লাহ পাকের ভয়। আর এই তাকওয়াকে পুঁজি করে সামনে পথ চলার জন্য দুটি পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে। একটা পদ্ধতি হলো থিওরিক্যাল, আর একটা পদ্ধতি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতির নাম কিতাবুল্লাহ, প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন, রিজালুল্লাহ মানে আল্লাহ পাকের প্রতিনিধি নিয়ামত প্রাপ্ত বান্দা। তারা কারা? উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। রিজালুল্লাহ আল্লাহর প্রতিনিধি নিয়ামত প্রাপ্ত বান্দা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সালিহিন, সাদিকিন, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবে তাবেঈনও নাই। আজ আমাদের মাঝে বড় বড় যাদের ছায়ায় আমরা চলেছি
এক এক করে তারাও নাই। চোখের সামনে দেখতে না দেখতেই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। চোখের সামনে দেখতে না দেখতেই বাইতুল মুকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। চোখের সামনে দেখতে না দেখতেই জমিনের বাতিলের আতঙ্ক মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। চোখের সামনে দেখতে না দেখতেই আর এক বাগের বাচ্চা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। মুরব্বী হারাজ কয়েক মাস আগে আর একজন বাংলাদেশের মুরব্বী মুফতি আব্দুর রহমান মরহুম, তিনিও চলে গেলেন। আজ ইহুদিয়ার বেঈমান এবং তাদের কিছু দালাল মনে মনে মন কালা খায় আর ভাবে জঙ্গল বোধহয় খালি হয়ে গেল, এখন বুঝি গোল দেওয়া যাবে। জঙ্গলে সিংহ নাই, যেই সিংহের গর্জনে বাতিলরা ঘুমানোর জন্য জায়গা খুঁজেও পেত না। জঙ্গল খালি, সিংহের গর্জন দিত শেখুল হাদিস চলে গেলেন। সিংহের গর্জন দিতেন জাতীয় মসজিদের খতিব চলে গেলেন। সিংহের গর্জন দিতেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। জঙ্গল বোধহয় খালি। সিংহের গর্জন দিতেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। এখন বুঝি জঙ্গল খালি, কোরআনের বিরুদ্ধে একটু কথা বললে আগানো যাবে, ইসলামের বিরোধিতা আগানো যাবে। আল্লাহর কসম করে বলছি, হে নাস্তিকের দল, মনে মনে মন কালা খেলেও পেট ভরবে না। তোমার এই কলা খাওয়ার দ্বারা মন আবেগ পূরণ হবে না। কারণ অবশ্যই মনে রাখতে হবে, জঙ্গলের গাছের ফাঁকে ফাঁকে যদিও বড় বড় সিংহের গর্জন বন্ধ, তবে এত নিরাপদ মনে করলে চলবে না জঙ্গলকে। জঙ্গলের ফাঁকে ফাঁকে যদি হাতটা ঢুকায় দেখো, আল্লাহর কসম, যদিও বড় বড় সিংহের গর্জন নাই, তবে আল্লাহর কসম ওই জঙ্গলের মাঝে সিংহের বাচ্চাগুলো এখনো তারা কেউ মরে নাই, সবগুলো সজাগ আছে। একটু যদি আঘাত করে প্রশ্ন হয়ে যাবে সব। ভাইয়ের আমার, শিয়ালের মতো চিল্লাইলে হবে না, আওয়াজ দিতে হবে সিংহের মতো, এমন আওয়াজ বেঈমান নাস্তিক বাতিল বেদাতিরা যেন সামনে আসার আগে 13 বার সালাম দেয়। শিয়ালের মতো চিল্লানের টাইম নাই, গর্জন একটাই দিব, সিংহের মতো। রাজি? এমন স্লোগান বিশ্বাস করি না যেই স্লোগানে আপনারা আবেগ প্রবণ হয়ে বলবেন জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশের ভিড়ে দেখলে একটা চোরও নাই। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকায়া সামনে পথ চলার জন্য রিজালুল্লাহর ভেতরে আল্লাহওয়ালা সালেহীন সাদিকিনরা আছেন, কিন্তু এক শ্রেণীর মুখোশধারী কথিত আশেকে রসুল নামদারি, ইসলামের ভেষে বন্ধুর ভেষে দুশ্মন। এরা বলেন পীর মুরিদি কোরআন হাদিসে নাই, এরা বলেন মাযহাব বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই, রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না, রসুল যা করেন নাই তা করব না, রসুল যা করেছেন তাই করব। কথা খুব চমৎকার। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথা ভালো, মতলব খারাপ। কথা ভালো, মতলব খারাপ। কারণ এরা আসলেই কেউ ধার্মিকতার দ্বারা জালে নয়। স্লোগান দেয় আমরা ধার্মিক, অথচ কথায় কাজে দেখা যায় সব ধর্মদ্রোহিতা। এরা কেউ ধার্মিক না, সবগুলো ধর্ম ব্যবসায়ী। এরা তাসাউফ বিশ্বাস করে না, আধ্যাত্মিক শক্তি বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ বসে নাই, আমাদের বাতির আলো গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বাংলার জমিন আমাদের চোখের সামনে নখদর্পণে
হাজারো কওমি মাদ্রাসায় জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যত আঘাত, যত গালি ততই বাড়তেছে। কারণ এর রুহানি তাওয়াজ্জুটা রাসূল আকরাম থেকেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকর্ষণ, এ তাওয়াজ্জু ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বময়। অতএব এই আগুন নিভানোর জন্য কোন বান্দা যদি আগাতে চায়, তার হাত পুড়ে যাবে, তার পা পুড়ে যাবে, তার মাথা নষ্ট হয়ে যাবে। এ কোরআনের আওয়াজ এবং এই সহি তরিকার মাদ্রাসা বন্ধ করার শক্তি কারো হবে না ইনশাআল্লাহ। তবে আমাদেরকেও ভুলে গেলে চলবে না, আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর মহব্বত থেকে যেন আমরা পিছপা না হয়ে যাই। আল্লাহর মহব্বত আর তাকওয়া আমাদের ভেতরে অবশ্যই ভালো করে ঢুকাতে হবে। আমরা সব কথা কাজের আগেই ভয় করব কাকে? আরো জোরে বলেন, আল্লাহর ভয় আমরা অন্তরে ঢুকাবো। আর এই ভয়কে ঢুকানোর জন্যই সাদিকিনদের সঙ্গী হতে হবে। কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সবে আমাদের সময় দিতে হবে। আল্লাহওয়ালা কারা? যারা দৈনিক 13 বার গাঞ্জা টানে, তারা নামাজ নাই, রোজা নাই, দাবি করে বিশ্ব ওলি। রাস্তার মোড়ে মোড়ে গেট আছে না নাই? অথচ এই বাংলার জমিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সেই সমাগম টঙ্গীর ময়দানে। কোন গেট আছে? কোন অ্যাডভাইস আছে? আল্লাহ যদি কবুল করেন, কোন গেট লাগে না, কোন অ্যাডভাইসের পর প্রয়োজন হয় না, টিভিতেও কিছু বলার দরকার হয় না। আল্লাহর দিকে যে মানুষকে ডাকবে, তার দরবারে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে সেই চরমনাই বলেন, বাহাদুরপুর বলেন, উজানির দরবার বলেন, হাটহাজারী সহ বড় বড় সম্মেলনে লাখো মানুষের ঢল আল্লাহ নামায় দেয়, ঠিক কিনা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকায় বান্দা যখন সামন দিকে আগাবে, কোন বেঈমানের শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়ায় কথা বলবে, এ মুসলমান, এ জমিন আমাদের কেন ভয়? আমাদের কোনো ভয় নাই। আমরা আল্লাহর নবীর তাওয়াজ্জুর সবক নিয়ে চলতেছি। আমাদের মাঝে তাহাজ্জুদওয়ালা চোখের পানিওয়ালাদের নেক নজর চলতেছে। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহর মহব্বতে সামন দিকে আগায় যাও। এই দ্বীনের জন্য সমস্ত ওলামায়ে কেরামরা কত কষ্ট করেছেন, জেলখানায় জীবন কাটাইছেন। অতএব আমাদের টেনশন নাই। ও নাস্তিকের জানা দাও, ও বেঈমানের দল, ও নাস্তিকের দল, তোমরা আমাদের দুর্বল ভাবলে চলবে না। আমরা কিছু বলি না কেন? একটাই কারণ, আমরা বেয়াদব না। একটাই কারণ, আমরা জঙ্গিবাদী না, আমরা উগ্রবাদী না। আমরা আদর্শ নবীর মদিনাওয়ালা নবীর আদর্শের উম্মত। যার দেশ তার একটা আলাদা জোর আছে না? হিন্দুদের দেশ ভারত, গায়ের জোরে সুযোগ পেলেই হিন্দু ভাইরা মুসলমানের উপরে আঘাত। কথা বলেন না কেন? তবে আমার দেশ মুসলমানের এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সর্ব উপরে মুসলমান। তবে আমরা গায়ের জোরে কারো উপরে আঘাত করব, কাউকে গালাগালি করব। যেমন আমাদেরকে প্রচন্ড ভাষায় গালি দেয় একদল ভাইরা, টুপিওয়ালা, রসুলের আশেক দাবিদার, এমনকি আওলাদে রসুলও সাইনবোর্ড লাগায় প্রচন্ড ভাষায় কাফের কাফের বলে গালি দেয়। অথচ গালি দেওয়া হারাম। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, গালি দেওয়া সম্পূর্ণ হারাম। আজ আবু হানিফাকে মুনাফিক মুশরিক বলে গালি দেয়।
খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে বলে গাঞ্জাখোর, আছে না নাই? তো আমরাও পারি, তবে আমরা বেয়াদব, উগ্রবাদী, জঙ্গিবাদী না। আমরা কাউকে মারব না, মার খাবো, কাউকে গালি দিব না, তবে গালি শুনবো। তার মানে এমনটাও না যে আমরা দুর্বল, আমরা পারি না, শক্তি নাই। সকলের থেকে শক্তি আমাদের অনেক বেশি, আলহামদুলিল্লাহ। কারণ তাদের হাত দুইটা, আমগো কি একটা নাকি? কয়টা? তারাও 3 বেলা খায়, আমরা ভাই কথা বলেন কয় বেলা খাই? 3 বেলা মানে বেশি খাই, ভালো খাই। জমিনের পিওর খানা আমরাই তো খাই, কথা বলেন না কেন? যে মুরগি আল্লাহ আমগো খাওয়ায় শিয়ালও পায় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে শক্তি আছে না নাই? ইমানের শক্তি, আমলের শক্তি। এতগুলো শক্তি নিয়ে যদি কোন বেঈমানের বাচ্চাকে ধাক্কা মারি, পালাবার জায়গা পাবে না বেঈমানের বাচ্চারা। কথা এক জায়গায় আটকায় দিছি, আমরা উগ্রবাদী, বেয়াদব। যদি মেজাজটা গরম করি, একবার করছিল 13 দফা নিয়া, টের পাইছে না? এরপর আর একবার ধাক্কা দেওয়া শুরু হয়েছিল বিবারিয়ার জমিন থেকে। খবরদার মুসলমান, আমরা আদবওয়ালা সন্তান, আমরা বেয়াদবের ঘরে জন্মগ্রহণ করি নাই। আমরা মার খাবো, তবে কতক্ষণ খাবো তাও জেনে নিন। মার খেতে খেতে যখন পিঠ দেয়ালে থেকে যাবে, তখন আর পেছন দিকে আমরা তাকাবো না। তখন আমাদের ইজ্জত রক্ষার জন্য, রাসূলের ইজ্জত রক্ষার জন্য, তখন আমাদের সর্বশক্তি একেবারে জমা করে সামন দিকে আগাবো। আর এই শক্তি প্রয়োগ করে যদি আঘাত করি, এই জমিন থেকে বেঈমান নাস্তিক বেদাতির দল এমন ভাবে পতন হয়ে যাবে, এই জমিনে ওদের লাশ পর্যন্ত কেউ তালাশ করে পাবে না। ভাইরা আমার, সময় কম, অতএব আমরা কথা বলার আগে আল্লাহর মহব্বত আর তাকওয়ার সবক নিয়ে সামনে আগাবো। আল্লাহর কাছে কানতেও হবে, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াতেও হবে, দিনের বেলা বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনে উলামায়ে কেরামদের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও হে মুমিন। আজ কেন গালি দেওয়া হয়? আবু হানিফাকে গালি দেওয়া হয় কেন? গালি দাও ভাই, বুঝি না বুঝা দাও। তোমরা বুঝো না বুঝে নাও, গালি কেন দাও? আমি চিন্তা করে দেখলাম 3টা দুর্বলতা তাদের পেছনে আমি পেয়েছি। যারা গালাগালি করে, ইউটিউবের মধ্যে ঢুকলেও তাদের বয়ান শোনা যায়। আবু হানিফাকে গালি কেন দাও? গালির পেছনে 3টা কারণ পেয়েছি, দুর্বলতা। আল্লাহ বলেন সাবধান, গালাগালি করবা না। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। গালি দেওয়ার পেছনে 3টা দুর্বলতা। 1 নম্বর কারণ, জীবনে কোনো মুরব্বির সাথে হয়তো বেয়াদবি করেছে, তার অভিশাপ। 2 নম্বর কারণ, আল্লাহর ভয় নাই, কবরের চিন্তা নাই, এবং আল্লাহর মহব্বত সিনার মধ্যে নাই, চোখের মধ্যে কোনো পানি তাদের নাই। আজকে বলে রাসূলের যুগে যা ছিল না মানা যাবে না, এই কথা বইলা সাধারণ মানুষ মনে করে কথা তো ঠিকই, নবীর যুগে না ছিল না, মানব কেন? নবী যা করেছেন তাই তো করব। কিন্তু ইনজেকশন ঢুকায় দিচ্ছেন, এই কথার মাঝে আমাদের খবর নাই। যুবক রাত্র 3টা বাজে ঘুমায় না, মা কয় ছেলে ঘুমাস না কেন? বলে মিস কলের জবাব না পাইলে ঘুমাবো না রে মা। মোবাইল নিয়ে সারা রাত কাটাচ্ছে, হঠাৎ মোবাইলটা বুকে রেখে ঘুমায় গেল। শীতের দিনের ভোর রাতের ঘুম কত মজা। সকাল 9টার দিকে হঠাৎ করে বাড়ির নিচে আওয়াজ শুনতেছে, এক আল্লাহর বান্দা চিৎকার করে বলতেছে, কে জানো? আই লাভ ইউ, আই লাভ ইউ। তো যুবক শুনতেছে আমাকে আই লাভ ইউর অফার দেয় কে?
সারা রাত মিস কল দিয়া জবাব পাইলাম না, এখন কে কাঁচা ঘুমের মধ্যে আই লাভ ইউর অফার দেয়? যুবক ল্যাপ ফেলায় নিচে নামছে, বিল্ডিং থেকে নিচে নেমে তাকায় দেখে কোন লেডিস মেডিস নাই, এক সাদা চুলওয়ালা বুড়া দাঁড়ায় রয়েছে, মাথার ভিতরে একটা টুকরি, টুকরির ভেতরে লেবু। বুড়া কয়, এই লেবু, এই লেবু। যুবক কানে ধরে তওবা করে, বলল কি আর শুনলাম কি? আমি শুনলাম আই লাভ ইউ, কিন্তু বুড়ায় তো বলে এই লেবু। আজ ইহুদি আর খ্রিস্টানদের সেই দালাল যারা সুন্দর স্লোগান দেয় রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না, কিন্তু এই সুন্দর কথা বলে আজকে মানুষের ভেতরে তিক্ততা ঢুকাচ্ছে। আই লাভ ইউর স্লোগান শুনলেই যাওয়া যাবে না, তদন্ত করতে হবে স্লোগানের পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা। আজকে বলে রসুলের যুগে যা ছিল না তা মানি না, রসুলের যুগে মাযহাব ছিল না, মানা যাবে না। কসম করে বলছি রসুলের যুগে অবশ্যই মাযহাব ছিল। যারা বলে মাযহাব ছিল না তারা হয়তো মূর্খ ধর্মান্ধ, না হয় শিক্ষিত শয়তান ইহুদির দালাল। এরপরও যদি মেনে নেই রসুলের যুগে যা ছিল না মানা যাবে না, তাহলে আমি বান্দার একটু প্রশ্নের জবাব বিবেকের আদালতে রেখে গেলাম। রসুলের যুগে যা ছিল না মানা যাবে না। আল্লাহর কসম, রসুলের যুগে বর্তমানে 30 পারা কোরআন শরীফ এরকম সাজানো ছিল না। রসুলের যুগে কোরআন ছিল হাড্ডিতে লেখা, চামড়ায় লেখা, রসুলের যুগে পাথরের টুকরায় লেখা। এখন বলো তোমরা বর্তমানের সাজানো কোরআন মানো কিনা? এই কোরআন সাজাইলেন ওসমানের জমানায়, ওসমানের যুগের সেই সাজানো 30 পারা কোরআন আহলে হাদিস ভাইরা তোমরা মানো কিনা বলো। যদি বলো মানি, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। রসুলের যুগের কোরআন শরীফের সাজানো ছিল না, বরং ওসমানের যুগের সাজানো কোরআন যদি মানতে পারো, ওমরের যুগের 20 রাকাত তারাবি মানতে তোমাদের অ্যালার্জি কেন? জবাব দাও। রসুলের যুগে কোরআন শরীফে আল্লাহর কসম নকতা ছিল না, অতএব বর্তমানের নকতাওয়ালা কোরআন মানো কেন? নকতা লাগাইছেন হাজ্জাজ বিন ইউসুফ, নকতাওয়ালা কোরআন হাজ্জাজ বিন ইউসুফের কোরআন যদি মানতে পারো, জুমার দিন 2 বার আযান মানতে তোমাদের অ্যালার্জি কেন? জবাব দাও। রসুল যা করেন নাই তা করো মানা। রসুল জীবনে দাড়ি কাটেন নাই, কাটো কেন? রসুল জীবনে ভাত খায় নাই, খাও কেন? রসুল জীবনে 7 প্যান্ট টাই পরেন নাই, পরো কেন? রসুল কোনদিন নারীদের সামনে নিয়ে কথা বলেন নাই বেপরদায়, তুমি করো কেন? আবার হিরো দাবি করো, তুমি মুসলমান সঠিকভাবে হলো কিনা তদন্ত করার প্রয়োজন। আর আমাদের মাথার তাজ আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম বলেছেন, সেই আহলে হাদিসদের অগ্রনায়ক ডাক্তার সাহেব আমাদের দেশে আসতে চায়। মুসলমানের হুঙ্কার বড় কঠিন। বাংলাদেশের মুসলমানকে যদি এখনো কেউ চিনতে ভুল করে, তার দশা খারাপ হয়ে যাবে। একটু তাকায় দেখো হে বাংলার মুসলমান, এই আফতাবনগরের জমিনে মুসলমান টাকা দিয়ে খরচ করে এখানে আসছে। কেউ খানার জন্য আসে নাই, কেউ টাকার জন্য আসে নাই। একটা আওয়াজ দিয়ে এখান থেকে বিদায় হতে চাচ্ছে মুসলমান। এই জমিনের মধ্যে ইহুদির দালাল আহলে হাদিসদের অপতৎপরতা চলবে না। যদি কেউ আঘাত করে মুসলমানের উপরে, মুসলমান এখান থেকে আওয়াজ দিতে চায়। মুসলমানের হুঙ্কার, আলেম ওলামাদের হুঙ্কার বড় কঠিন। ডাক্তার সাহেব যদি আসার কোন হীন স্বপ্ন দেখে, আপনারা জেনে নেন এই মুসলমান এই জমিনে থাকা সত্ত্বে মুসলমান তাকে এই জমিনে পদার্পণ করার কোন সুযোগ দিবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে রাস্তার গাড়ি চাকা বন্ধ হয়ে যাবে, নদী বন্ধ হয়ে যাবে, বিমানপথ বন্ধ হয়ে যাবে, আকাশপথ বন্ধ হয়ে যাবে, আকাশপথ বন্ধ হবে, জলস্থল বন্ধ হয়ে যাবে, ঢাকা অচল হয়ে যাবে। তারপরে ওই যে কিনাকে আসতে দেওয়া হবে না। ভাইয়ের আমার, বন্ধুগণ, আমাদের মাথার তাজ বড় বড় ওলামায়ে কেরাম কথা বলবেন, বলতেছেন ইনশাআল্লাহ আমরা এখান থেকে শপথ নিয়ে যাব।
যখন আমাদের ডাক দেবেন আমরা একমত, এক ডাকে আসবো ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ ভাবেন যে আমার যাওয়ার দরকার কি, কপালে ফিডে আছে, কিন্তু কঠিন ফিডে আছে, উপায় নাই, চতুর্দিক থেকে মুনাফিক ঘিরে ফেলেছে। অতএব এই উদ্যোগ আমি হযরতের সাথে বললাম, প্রত্যেক জেলায় জেলায় একটা আন্তর্জাতিক ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে লামাযহাবীদের অপতৎপরতা বন্ধের জন্য কঠিন এক সম্মেলন করতে হবে, এবং আপনারা ওদের দাঁত ভাঙ্গা জবাবের জন্য